কোনো এক সময়ের কথা। এক জঙ্গলে বাস করত এক ছাগল ও এক হরিণ। তাদের দুইজনের দুইটি করে বাচ্চাও ছিল। তারা দুইজনেই খুব ভালো বন্ধু ছিল। ছানারা অনেক ছোট, তাই তারা তাদের বাচ্চাদের বাইরে নিয়ে যেত না। তাদের মধ্যে একজন গিয়ে খাবার খেয়ে আসতো, আর অন্যজন বাচ্চাদের পাহারা দিত। এভাবেই তাদের দিন কাটছিল। একদিন ছাগল হরিণকে বলল, বন্ধু থাকো, তুমি বাচ্চাদের খেয়াল রাখো, আমি ঘাস খেয়ে আসি। ঠিক আছে বন্ধু, যাও তাড়াতাড়ি এসো। এরপর ছাগল গেল ঘাস খেতে। কিছু দূর যেতে না যেতেই ছাগল একটা বাঘকে দেখতে পেল। এ তো দেখি একটা ভয়ানক বাঘ ঘোরাফেরা করছে জঙ্গলে। যাই, কোনো ঝোপের আড়ালে লুকিয়ে পড়ি, তা না হলে এ বাঘ আমাকে খেয়ে নিবে। আরে, কিছুক্ষণ আগেই তো এখান থেকে একটা ছাগলের গন্ধ ভেসে আসছিল, কিন্তু এখানে তো কেউই নেই। যাই হোক, আমার অনেক তৃষ্ণা পেয়েছে। যাই, সামনে একটা নদী আছে, পানি খেয়ে আসি। ছাগল যখন ঝোপের আড়ালে লুকিয়েছিল, তখনই সে দেখতে পেল শিকারী এই দিকেই আসছে। আজ যে করেই হোক একটা বাঘ শিকার করতেই হবে। বাঘের চামড়ার যে দাম, একবার যদি হাতের নাগালে পাই তাহলে আর পালাতে দেব না। ঝোপের আড়াল থেকে ছাগলটি শিকারীর সব কথা শুনতে পায়। আয় হায়, এই শিকারী তো এখানে বাঘ শিকার করতে এসেছে। এখন যদি বাঘ নদীর ধারে পানি খেতে যায়, তাহলে তো বাঘকে শিকারীরা দেখে ফেলবে। না না, আমার চোখের সামনে একটা জলজান্ত প্রাণী মারা যাবে, তা আমি কিছুতেই হতে দিতে পারি না। যে করেই হোক বাঘকে আমায় বাঁচাতেই হবে। কিন্তু আমি যদি এখন বাঘের সামনে যাই, তাহলে সে তো আমায় খেয়ে নিবে। যা হওয়ার হবে, এখন তো এত কিছু ভাবার সময় নেই। বাঘকে আমি কিছুতেই শিকারীদের হাতে মরতে দিতে পারি না। এই বলে ছাগলটি বাঘের সামনে গিয়ে দাঁড়ালো। বাঘ মশাই, আপনি ভুল করেও নদীর ধারে পানি খেতে যাবেন না। আপনি কোনো জঙ্গলে নিরাপদ জায়গায় লুকিয়ে পড়ুন। আমি এক্ষুনি দেখে আসলাম শিকারীরা জঙ্গলে এসেছে এবং তারা আপনাকে শিকার করার জন্য এখানে এসেছে। সে এটাই বলছিল যে আপনাকে পেলেই নাকি তারা মেরে ফেলবে। তাই নাকি? কিন্তু তুই একটা ছাগল হয়ে আমার সামনে আসতে ভয় করলো না? আমি তো তোকে খেয়েও ফেলতে পারি। বাঘ মশাই, আমি আমার নিজের প্রাণের কথা চিন্তা করিনি। আমার চোখের সামনে কোনো প্রাণীর ক্ষতি হোক, এটা আমি দেখতে পারবো না। তাই আপনার ভয়ে আমি লুকিয়েছিলাম জঙ্গলের ভিতরে। কিন্তু আমি আমার নিজের জীবন বাজি রেখে আপনার জীবন বাঁচাতে এসেছি। আপনি চাইলে আমাকে খেয়ে ফেলতে পারেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার চোখের সামনে আমি আপনাকে এভাবে মরে যেতে দেখতে পারবো না। তুই আসলেই একটা দয়ালু ছাগল, তোর মনটা অনেক বড়। তোর এই আচরণ দেখে আমি সত্যিই মুগ্ধ। আমি তোকে আর খাবো না, তুই যেতে পারিস। তুই যদি ভবিষ্যতে কোথাও কোনো বিপদে পড়িস তাহলে আমার কাছে
চলে আসবি, আমি তোকে সাহায্য করব। থ্যাংক ইউ বাঘ মশাই। আমার জন্য আমার ছানা এবং আমার বন্ধু হরিণ অপেক্ষা করছে। আমি যাই তাহলে এবার। বন্ধু, জানো আজ আমি অনেক ঘাস খেয়ে ফেলেছি। পেটটা একেবারে ভরে গেছে। এবার তুমি যাও, খেয়ে আসো। আমি তোমার বাচ্চা আর আমার বাচ্চাকে পাহারা দিচ্ছি। এই বলে হরিণ ঘাস খেতে গেল। ছাগল আর হরিণের বাচ্চাদের পাহারা দিচ্ছিল ছাগল। পাহারা দিতে দিতে ছাগলটি একসময় ঘুমিয়ে পড়ল। এদিকে ছাগল ছানা ও হরিণ ছানা নিজেদের মধ্যে বলাবলি করছিল। বন্ধু, আমাদের মা বাবা তো আমাদের কোথাও যেতে দেয় না। চল, আজ আমরা সুযোগ পেয়েছি, পুরো জঙ্গলটা একেবারে ঘুরে দেখে আসবো। হ্যাঁ বন্ধু, আমিও তাই ভাবছি। চল, আর দেরি না করে তাড়াতাড়ি যাই। ছাগলের ঘুমের সুযোগ নিয়ে হরিণ ছানা আর ছাগল ছানা চলল জঙ্গলটি ঘুরে দেখতে। কিছু দূর যেতে না যেতেই ছাগল ছানার তৃষ্ণা পেয়ে গেল। তুই এখানে একটু দাঁড়া, আমি নদী থেকে একটু পানি পান করে আসি। কোথাও যাবি না কিন্তু, এখানেই থাকবি। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই যা, আমি এখানেই আছি। এরপর ছাগল ছানা পানি খেতে চলে গেল। ছাগল ছানা সেখান থেকে চলে যেতেই সেখানে একটা বাঘ চলে আসলো। এরপর বাঘ হরিণ ছানাটিকে শিকার করে নিয়ে যেতে লাগলো। সেই সময় ছাগল ছানা ফিরে এসে দেখে একটা বাঘ তার বন্ধুকে শিকার করে নিয়ে যাচ্ছে। তারপর সে বাসায় চলে আসলো। কি হলো ছাগল ছানা, তোমরা একা একা কোথায় চলে গিয়েছিলে? আর আমার ছানা কোথায়? বনের একটি দুষ্টু বাঘ তোমার ছানাকে ধরে নিয়ে গেছে। ছাগল, তোমার ছানা এসব কি বলছে? তুমি কাজটা একদমই ঠিক করনি। তুমি ইচ্ছে করে তোমার ছানাটিকে দিয়ে আমার ছানাটিকে বাঘের মুখে ফেলে দিয়েছো। এজন্য তোমাকে একদিন পস্তাতে হবে। আমি এসবের কিছুই জানি না, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এই সুযোগে ওরা দুজন বনের ভিতরে চলে যায়। বন্ধ করো তোমার এসব নাটক। আমার ছানাটিকে বাঘের মুখে তুলে দিয়ে তুমি এখন ভালো সাজার নাটক করছো? আমি আমার ছানার খুনিদের সাথে এক মুহূর্ত আর থাকবো না, মনে রাখিস। এই জন্য তোকে একদিন পস্তাতে হবে। হরিণ শোন, আমাকে ভুল বুঝিস না, একটু শোন। এই বলে হরিণ রাগ আর অভিমান করে সেখান থেকে চলে যায়। সেখান থেকে চলে আসার পর হরিণ ভাবতে থাকে কিভাবে ছাগলের ক্ষতি করা যায়। তুই ভেবেছিস আমার ছানাকে দূরে সরিয়ে দিয়ে তুই তোর ছানাকে নিয়ে সুখে থাকবি? কিন্তু আমি বেঁচে থাকতে তা কোনোদিনও হতে দিব না। পরের দিন হরিণ ছাগলের ওখানে ফিরে আসে আর সেখানে এসে ছাগল ছানাকে দেখতে পেল। দেখো ছাগল ছানা, আমি অনেক বড় ভুল করেছি। তখন আমার এরকম ভাবে আচরণ করা ঠিক হয়নি। আসলে আমার ছানার সুখে আমার মাথাটা একদম খারাপ হয়ে গিয়েছিল, তাই কি বলতে কি বলে ফেলেছি। না না, আমরা কিছু মনে করিনি। আসলে সেদিনের বিষয়টা খুবই দুঃখজনক। কি থেকে যে কি হয়ে গেল। আচ্ছা শোনো, আমার ছানাটিকে বাঘ যেখান থেকে শিকার করে নিয়ে গিয়েছিল, তুমি কি আমাকে সেখানে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, আমি নিয়ে যেতে পারবো, কিন্তু মা তো বাসায় নেই। মা আগে বাসায় আসুক,
আমি মাকে বলে তারপর তোমাকে সেখানে নিয়ে যাব। তোমার মা আসতে তো অনেক দেরি হয়ে যাবে। তুমি আমার সাথে চলো, পরে আমি তোমার মাকে বুঝিয়ে বলবো। আর আমার সাথে গেলে তোমার মা রাগ করবে না। ঠিক আছে, চলো। এরপর ছাগলছানা হরিণকে সেই জায়গায় নিয়ে গেল যেখান থেকে বাঘ হরিণছানাকে শিকার করে নিয়ে গেছিল। আমি এখান থেকেই দেখেছি তোমার ছানাকে বাঘ শিকার করে ওই দিকে নিয়ে যাচ্ছিল। তাই নাকি? আচ্ছা ছাগলছানা, তুমি এখানেই থাকো, আমি একটু ওই দিকটা দেখে আসি বাঘ এখনো আমার বাচ্চাটিকে বাঁচিয়ে রেখেছে কিনা। ঠিক আছে, যাও। আমি এখানেই দাঁড়িয়ে আছি, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো, আমার কিন্তু অনেক ভয় করছে। আচ্ছা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। কিছুক্ষণ পর হরিণ ফিরে আসলো, কিন্তু হরিণের সাথে ওই বাঘটাও ছিল। বাঘ ভাই, এটাই তোমার কচি শিকার, নাও ওকে মজা করে খেয়ে নাও। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার খাওয়া দেখবো আর আমার মনের জ্বালা মেটাবো। তোকে অনেক ধন্যবাদ হরিণ। তুই একটা কচি ছাগলছানাকে আমার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিস। আমি এখনই এই কচি ছাগলছানাটিকে খেয়ে নিচ্ছি। বাঘ যেমনি ছাগলছানাটিকে খেতে যাবে অমনি ছাগলছানাটির মা চলে আসে। ছাগলকে দেখে বাঘ ভীষণ অবাক হয়ে যায়। দয়া করে আমার ছানাটিকে ছেড়ে দাও, খেও না ওকে। দয়া করে ওকে ছেড়ে দাও। আরে আরে, ছাগল বন্ধু যে, তা তুমি এখানে কি করে? এটা আমার ছানা। কি, ও তোমার ছানা? আর আমি ওকেই খেতে চাচ্ছিলাম। আমাকে ক্ষমা করে দাও ছাগল, আমি বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। হরিণ, তুই এই কাজটা একদমই ঠিক করিসনি। তুই কি না এত ভালো একটা ছাগলের ছানাকে আমাকে দিয়ে মারতে চেয়েছিলি? ভাগ্যিস ছাগল ঠিক সময় এখানে চলে এসেছে। তুই এখনো বন্ধু চিনতে পারিসনি। এই ছাগলই তোর আসল বন্ধু। আসলে সেদিন আমি তোর ছানাকে খেয়েছিলাম, কিন্তু সে এখানে একাই দাঁড়িয়ে ছিল। আমি তো জানতাম না তুই ছাগলের বন্ধু, আর আমি তোর ছানাকেও তো চিনতাম না, তাই আমি খেয়ে নিয়েছিলাম। তুই যেহেতু ছাগলের বন্ধু, তাই আমি তোকে ক্ষমা করে দিলাম। তোরা নিজেদের মধ্যে মিটমাট করে নে, আমি চললাম। বন্ধু, আমাকে ক্ষমা করে দে। আমি ভুল বুঝে তোর আর তোর বাচ্চার উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম। আমার বড্ড ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে বন্ধু। তুই আমার বন্ধু, বন্ধু হয়ে কি বন্ধুর ক্ষতি করতে পারি? যাক, তুই ভুলটা বুঝতে পেরেছিস। এখন আমরা আগের মতোই বন্ধু হয়েই থাকবো।